এই বাড়িতেই থাকে। বস্তি? এটা বাড়ি কেমন হয়, তো বস্তি। কি বস্তি? আচ্ছা, এটা যদি বস্তি হয়ে থাকে আর তামিম যেহেতু আমাদের বাড়িতে থাকবে না, আমি এই বস্তিতে থাকবো ওর সাথে। আর এই বস্তি কখনোই বস্তি থাকবে না। তুমি এখানে একটা বড় বাংলো করে দাও, কেমন হবে? তুই কোনো টেনশনই করিস না, আমি আজকে থেকে কাজ শুরু করে দিতেছি। হ্যাঁ, আরেকটা বিষয়, এই বাংলোর সামনে একটা বিশাল গেট থাকবে। তাইলে গেটটা এই জায়গায় দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনি কে? আরে আমি ওর মামা। ও মামা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনি আমার চিনেন নাই? আর ওই যে রিক্সা নিয়ে রাস্তায় 3 রাস্তার মোড়, তারপর ওই যে আপনাকে কি রে, তুই চিনোস? চিনবো না? আমার চিনে তো, ভালো করে চিনে। তা আমার বাসার সামনে কেন আমার খুঁজতেছেন নাকি? এটা আপনার বাসা? হ্যাঁ, এটা আমার বাসা। এটা তামিমের বাসা না? আর কে তামিমের বাসা? ওর বাসা এখানে হইব, ওর বাসা তো আরেক এলাকায়। মামা, ওই মিয়া কত সাবধানে কইেন। তামিম কই থাকে? ওর বাসা কোন এলাকায় কম, ওর মতো বদমাশ নম্বর থাকতে। এই মিয়া মুখ সামলায় কথা বলবা। কথা সাবধানে কম না, আপনি সাবধানে কোন। ওইল আমার জুনিয়র, প্রতিদিন 300 টাকা কামায়, আর আমি প্রতিদিন 1100 টাকা কামাই। এই দেখুন, এই শরীর লিয়া, বুঝেন নাই? আরে আইসা সারাদিন ঘুমাইতে রুমের ভিতরে, আর আমি সারাদিন খাইতে খুঁজতে হনাইছি। ও কি প্রফেশনাল রিকশা চালক? ও আমার সাথে রাগ করে রিকশা চালাতে আসছে। ও কি ভালো রিকশা চালাতে পারবে? মানে মামা, আপনারা বুঝের কথা কই, আপনার তো বুঝতেন মানুষ, মুরব্বী মানুষ। আমি কিন্তু ওর থেকে বেশি টাকা কামাই। আপনার ভাগ্নিরে কিন্তু আমি সুখে রাম, আইসা জীবনে সুখে রাখতে পারবো। আপনার ভাগ্নিরে যদি আমার হাতে তুইলা দেন না, আমার লগে বিয়া দেন, তাহলে কিন্তু আমি সুখেই থাকবো। হালার বহালা কয় কি? কি করলাম? বাবাজি, ঘুমাচ্ছ নাকি? জি স্যার, একটু ঘুমাইতেছি। ওটা আমাকে বসতে তো যাবো। আমি তো যাবো না, একটু ঘুমাম। আপনি সামনের দিকে রিক্সা লয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, অসুস্থ নাকি? আরে স্যার, আপনি এত কথা কেন জিজ্ঞাসেন? কইলাম তো আমি যাবো না, একটু ঘুমাবো। সামনের দিকে রিক্সা লয়ে যান কেন? না, বিষয়টা আসলে রিক্সা ভ্রমণের না, বিষয়টা হচ্ছে তোমার সাথে কথা বলি না। মানে তোমাকে আমি সবসময় দেখি যে এই স্ট্যান্ডে তুমি সবসময় আসা যাওয়া করো। বেশিরভাগ সময় আমি তোমাকে একটু এভাবে ঘুমাতেই দেখি। তোমাকে আমার খুব চোখে পড়েছে। তোমার নামটা কি? তামিম। তামিম, বাহ, সুন্দর নাম, যুদ্ধের নাম। তুমি কি লেখাপড়া করেছো কিছু তো? মানে করতে ছোটবেলায় পড়ছি কিছু। ছেড়ে দিলে কেন? তারপর পড়তে ইচ্ছা করে নাই, আর করি। থাকো কোথায়? রাস্তাটা পার হইলে বরাবর যে রিক্সার গ্যারেজ, ওটার পিছনে। ও আচ্ছা 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 আচ্ছা, বেশ, ঠিক আছে। ওইটা কি, ওই কিছু মনে করো না বাবা, তোমাকে দেখে আমার খুব কাছের এক মানুষের কথা মনে পড়েছে তো, তাই তুমি এই টাকাটা রাখো, ভালো মন্দ কিছু খেও, একটু শরীরের যত্ন নিও, কেমন? আর দোয়া করি তোমার কপালে যেন রাজকন্যা জোটে, সেই সাথে রাজত্ব। টাকাটা দেন, আপনার টাকা আমার লাগবে। তোমাকে তোমার শরীরের যত্ন নেব, ভালো মন্দ কিছু খাওয়ার জন্য দিয়ে, ভালো মন্দ কিছু খেও। আরে খাওয়ালে দিচ্ছেন, বুঝছি। আগে আপনার টাকাটা ধরেন। যে মাত্র কি জানি একটা কইলেন না, রাজকন্যা না কি জানি? রাজকন্যা, রাজত্ব যেন তোমার নসিবে জোটে। ওই রাজকন্যা আর ওই রাজত্বটা আমার নসিবে লাগবো না। আপনার আমি বিশ্বাস পেতে পারতেছেন, একটা মাইয়া আমার পিছনে লাগছে। ওই কেমনে কেমনে জানি বুঝছি। আমি ছোটবেলাতে গ্রামে থেকে বড় হয়েছি, আমার কলজা গুজা সবকিছু ফেরেস। এখন আমার বিয়া করে পড়াইতে চাইতেছে, কইতেছে তোমার আমি গাড়ি বাড়ি কিনা দিব, কিন্তু ওইটা তো আমি বুঝতেছি আমার পাপড় দিতেছে, আমার কলজা গুজা বেশি দামে বেচতে চায়। আরে না না, এটা তুমি ভুল বুঝছো, এরকম হয় নাকি কখনো? আরে কি 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 বুঝাইতেছেন আপনি? আপনি এখন তাড়াতাড়ি এই দোয়া ফেরত নেন। না না, কি বলছো? থাক না, দোয়াটা না না, আপনি দোয়া ফিরাই নেন তাড়াতাড়ি, যে আমার কপালে যাতে কোনো রাজকন্যার ইয়ে না জুটে। এটা আপনি দোয়া ফেরত নেন, নাহলে কিন্তু আশেপাশে ইটার সামনে মাথা মতো গেলাম আমি। ফেরত নেন, এটা ফেরত নেন। ঠিক আছে ঠিক আছে বাবা, আমি 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 একদম খাস দিলে দোয়া করি তোমার কপালে যেন কাঙালি কেউ জোটে, মানে কাঙালি কারোর সাথে যেন তোমার বিয়েটা হয়, এবং সে যেন ভূমিহীন হয়, সর্বহারা হয়, তোমার কপালে যেন তাই জোটে। ধন্যবাদ চাচা, এরকম দোয়া আমারে তো দিছেন, আর কাউকে জীবনে দিয়েন না। আল্লাহ গো, জীবন টানাটানি শুরু হয়ে গেছে।